তো ফাইনালি এখনই পৌঁছালাম বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে। আর এটা হচ্ছে সেই জঙ্গল ক্যাম্প, বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। এদিকে আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা টেন্ট। আর এদিকে আছে দুটো মাড হাউস। তো প্রথমে বলেছিলাম যে আমরা মাড হাউসটাই নেব। তো ওরা বললো যে এখন এই মুহূর্তে এই 25 তারিখে, আজকে অক্টোবরের 25, তো এই তারিখে কোনো মাড হাউস খালি নেই। টেন্ট আছে, একটাই টেন্ট আছে খালি। তো আমরা সেই টেন্টটাই নিয়েছি, কিন্তু 26 তারিখে একটা মাড হাউস খালি হয়ে যাবে। তো 26 তারিখে আমরা মাড হাউসটাই থাকবো। হচ্ছে টেন্ট, ওখানে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। আর আমাদের টেন্টটা দেখাচ্ছি, এই হচ্ছে আমাদের টেন্টটা, ছোট টেন্ট, দুজনা পুরো অনায়াসে থাকা যাবে। এক ভাই একটা ছোট টেবিল পাখা দিয়েছে, চার্জারের ব্যবস্থা আছে। টেন্টের একটাই অসুবিধা, যেটা হচ্ছে কমন বাথরুম। এই যে এই কমন বাথরুমটাকে আজকের জন্য আমাদেরকে ইউজ করতে হবে, কালকে আবার আমরা মাড হাউসে পার্সোনাল বাথরুম পেয়ে যাব। আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা, লাঞ্চ, ডিনার, সব ব্রেকফাস্ট সব এখানেই করা হয়। এ হচ্ছে জঙ্গল ক্যাম্পের দৃশ্যটা, ভালো। 2 দিনের 3 দিনের ছুটিতে থাকাই যায় এসে। তোমরা একবার আসো, জিনিসটা দেখো, তো তোমাদেরও ভালো লাগবে আমি মনে করি। আমার তো বেশ ভালোই লেগেছে। পুরো নিরিবিলি জায়গা, চারিদিকে ঘন জঙ্গল, আর তার মধ্যে এরকম একটা ক্যাম্প, সত্যি খুব ভালো। তো এটা হচ্ছে দিনের অ্যাটমসফিয়ার। তোমাদেরকে রাতের অ্যাটমসফিয়ারটা আবার একটু শেয়ার করব, রাতে জায়গাটা কেমন থাকে। তো এখন একটু ফ্রেশ হই, তারপরে এদিকার জঙ্গলের মধ্যে সাইট সিনটা করতে যাব। দেখি ওখানকার সব কি কি দেখার আছে, ভাইয়ার কাছ থেকে শুনে যাব এদিকে দেখতে। গাড়ি হচ্ছে এখানেই পার্কিং করা।